তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আবার একটা কিচেন ব্লগ নিয়ে। তো এখানে দেখতেছেন মাছ মাছতেছে। এটা কী মাছ সেটা জানার বড় কথা না, বড় কথা হচ্ছে আমি এটা পাক করবো কী দিয়ে এবং কীভাবে, কত করে, কত প্রকারে। তো যাই হোক, তারপরে বলি, এখানে দেখেন যে এক সাইডে মাছ ভাজা হয়ে গেছে, অন্য সাইডে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। তো পেঁয়াজ কুচিটা লাল করবেন না বেশি, আবার সাদাও রাখবেন না বেশি, বাদামি কালার হওয়ার পরেই এটা মশলা ছাড়তে হবে। তো আমি আসলাম, আশায় থাকার পর বাদামি কালার হয়ে গেছে। তারপরে আমি কিছু মশলাপাতি বাটছিলাম, তো মশলাপাতি দিয়ে দিলাম, কারণ এটাকে পেঁয়াজের সাথে না দিলে তরকারিটা স্বাদ তেমন একটা হবে না। তো যাই হোক, পেঁয়াজ কুচি সাথে মশলা বাটা কোটা সব দিছি। এর ভিতরে টমেটো আছে, আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, অনেক কিছুই আছে। আমি আবার পুরুষ মানুষ, ব্যাচেলার, তাই সব কিছু একসাথেই আমি দিয়ে দিই। ওই 12 পদের জিনিসপত্র দেওয়া ভালো। তো টেস্ট মেশে আমার সব কিছু হয়ে গেছে। এখন একটু হলুদের গুঁড়া দিতে হবে। আমি কাঁচা লঙ্কা পছন্দ করি, শুকনো মরিচ খাই না, তাই আমি শুকনো মরিচ দিইও না। তো এখানে সব কিছুই আছে। তারপরে হলুদটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া মনে হয় একটু বেশি হয়েছে, কালারটা খুব ঢাকালো হবে। তো যাই হোক, কালারটা সুন্দরই হয়েছে, দেখা যাক। একটু ঢাইকে দিয়েছিলাম, কারণ এটা ঢাকার কারণে এই জিনিসটি একটু সিদ্ধ এবং পরিপাক্ত তেলে মিশে গেছে। তো যারা এখনও পাকশাক করতে পারেন না, ব্যাচেলার, বোর ভয় পায়, তারা আমার কাছে চলে আসবেন বা আমার ভিডিও দেখবেন, শিখে যাবেন ইনশাল্লাহ। তো সব কিছু মশলাপাতি মাখানো হয়ে গেছে। তো এখন সবজিগুলো দিয়ে দিছি, কারণ সবজিগুলো এখন মশলার সাথে মিক্স করে কিছুটা সময় আগুনের তাপ এটা লাগাইতে হবে, যাতে এটা পরিপূর্ণভাবে মশলার সাথে মিক্স হয় এবং পরিপূর্ণভাবে সিদ্ধ হয়। তো দেখলাম যে না, মশলাপাতি সবজির সাথে মিশে গেছে। এখন এটাকে একটু ডাইকে রাখতে হবে, কারণ নুন, তেল, মরিচ যা কিছু আছে যাতে সবজির সাথে একটু মিশে যায়। তো দেখেন, দেখার পর একটু খুব সুন্দর একটু ভাব হয়েছে, গ্রানটা আমি পাইছি, আপনারা পান নাই। গ্রানটা খুব ভালো হয়েছিল। তো কী আর করার, এভাবে রান্নাবান্না করি, রান্নাবান্না করতে হবে। তো শেষমেশ এটাকে একটু ঢাকতেই হবে, কারণ না ঢাকলে এটা পরিপূর্ণভাবে সিদ্ধ হবে না। পরিপূর্ণ সিদ্ধ না হওয়া পর্যন্ত আমার কিছু করাও যাবে না। তো এখন দেখা যাইতেছে না একটু সিদ্ধ হয়েছে। এখন এটাকে কী করতে হবে, আমি ভাইবেই পাইতেছি না এটাকে আমি কী করবো। তাই আমি এটাকে কিছু না ভেবে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। তো টেস্ট মেস্ট মুছাই দেখলাম যে না, একটু হয়েছে, আর একটু লাগবে। তাই এটাকে এখন আমি একটু পানি দিতে হবে, কারণ পানি না দিলে এটা আমার তরকারি, আমার তো আর শুধু সবজি খাবো না, সবজির সাথে আমার তরকারি খাওয়া লাগবে। একটু পানি না রাখলে আমার আবার হবে না, কারণ ঝোল যদি না থাকে সবজির তরকারিতে, তাহলে তো সবজি মজা লাগে। এটা তো আমি গরুর মাংস ভুনা করতেছি না। তো যাই হোক, ভুনা করলেও একদিকে ভালো হতো, বরং ভুনা খাবারটাও খুব ভালো। তো এখন দেখলাম যে না, সব কিছু হয়েই গেছে। পানি, সবজি সব কিছু মশলা কষানো হয়ে গেছে, সব কিছু পরিবর্তে এখন দিতে হবে আমার মাছ। তো মাছটা একে একে করে ছাড়ে দিলাম। মাছটা এখন সবজি প্লাস তরকারির ভিতরে ছাইড়ে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, কেননা মাছের সাথে তরকারি একটা মিক্স, একটা সংমিশ্রণ ঘটাইতে হবে। তো এটা দিয়ে একে একে সব কটা সাইডে দিচ্ছি। এখানে অনেক প্রকার সবজি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, কপি আছে, টমেটো আছে, আলু আছে। কারণ এখন শীতের সিজন চলে আসে, এখন একটু কফি পাওয়া যায়। তো আমি প্রথমে কফিটা আনলাম, কারণ কফির গ্রানটা আমার কাছে খুব ভালো লাগছে। ও রাতের বেলায় গেছিলাম, কফিটা নিয়ে এসেছি, খুব ভালো। আপনারা যাবেন বাবুবাজার ব্রিজে, অল্প দামে কফি পাবেন। তারপরে ছোট্ট একটা কফি আনছিলাম মাত্র 20 টাকা দিয়ে। 2টা আনতে চাইছিলাম, তো পাইনি, তাও একটু পচাপাচি, তাই আমি তো এখন একটু ঢেকে দিতে হবে এটাকে, কারণ না ডাকলে এটা আবার পরিপূর্ণ ম্যাক্স হবে না। তো ঢেকে দেওয়ার পর হয়ে গেল।